আলু আর সয়াবিনটা সেদ্ধ বসিয়েছিলাম, হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে নতুন ধরনের দুটো নিরামিষ রেসিপি আপনাদেরকে করে দেখাবো, সোয়াবিনের বড়া আর পাঁপড়ের ঝোল। সম্পূর্ণ দুটো নতুন রেসিপি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে। আমরা কিভাবে রেসিপিটা তৈরি করছি দেখুন। এবার সয়াবিন আর আলুগুলো ভালো করে গলিয়ে নেব। সয়াবিনগুলো শিলে বেটে নিলে ভালো হতো, কিন্তু মুখে পড়বে না। এই হাত দিয়ে আস্তে আস্তে গলিয়ে নিলে সয়াবিনগুলো খাওয়ার সময় সয়াবিনগুলো গালে পড়বে, ভালো খেতেও ভালো লাগবে। আলু আর সয়াবিনটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার লঙ্কার কুচি দিয়ে দেবো, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, গরম মশলা, চিনি, ফ্লাওয়ার। এবার ভালো করে একসাথে মাখিয়ে নেব। বড়াগুলো ভেজে নেব। পাঁপড়ের তরকারির জন্য আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। পাঁপড়গুলো ভাঁজ করে কেটে নেব। ভেজে নেব। পাঁপড়ের ঝোল বসানোর জন্য তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেবো। এবার আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। টমেটো কুচি, মশলাটা কষাতে কষাতে গুঁড়ো মশলার একটা মিশ্রণ তৈরি করে নেবো। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জল দিয়ে একসাথে একটা মিশ্রণ তৈরি করে নেবো। এবার এই মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো।
এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার পাঁপড়গুলো দিয়ে দেবো। ওই সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে নেবো, নিয়ে এবার স্বাদ মতো চিনি একটু দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারা যে কোনো নিরামিষের দিন এভাবে পাঁপড়ের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।